হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিসেন এন্ড লার্ন ইংলিশ চ্যানেল। আমরা কিন্তু নামের মাধ্যমেই বুঝতে পারছি যে এই চ্যানেলের মাধ্যমে আমরা কি ডেভেলপ করতে যাচ্ছি। ইয়েস, আমরা ইংলিশের লিসেনিং এবং লার্নিং স্কিলটা ডেভেলপ করতে যাচ্ছি। আমরা অনেককে দেখি যে ইংলিশের সঠিক প্রনাউন্সিয়েশন না জানার কারণে তাদের মধ্যে কনফিডেন্স লেভেল খুবই লো থাকে, এবং অনেকে দেখা যায় রিডিং করতে দিলেও সঠিকভাবে রিডিং করতে পারে না, সঠিক উচ্চারণ জানে না। এই সঠিক উচ্চারণটা না জানার কারণে কোন ওয়ার্ডে কি উচ্চারণ হবে সেটা ঠিকঠাক মতো না জানার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, সামনে অনেকে দাঁড়িয়ে থেকে বিভিন্ন ইংলিশ বলেই যাচ্ছে, বাট সে বুঝতে পারছে না। তো আমরা বর্তমানে কি দেখি যে ইংলিশ মুভি, নানান ধরনের ইংলিশ চ্যানেলস থাকে, সব চ্যানেলে নানান ধরনের কথাবার্তা বলা থাকে, বাট সেটা বুঝতে পারি না। আবার আমরা ঠিকঠাক মতন রিডিংও করতে পারি না, কারণ কি আমরা সঠিক উচ্চারণ জানি না। সো সেই জিনিসটা মাথায় রেখে আমরা এই চ্যানেলে কাজ করব। সো আর কথা না বাড়িয়ে আমরা সামনে আগাই। আজকে আপনাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি। আমরা মূলত গল্প, বিভিন্ন ধরনের নভেলস থাকবে, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা রিডিং এর মাধ্যমে আমরা লিসেনিং স্কিল এবং লার্নিং স্কিলটাকে আপগ্রেড করব। পাশাপাশি বলতে গেলে আমরা স্পিকিং স্কিলটাকেও আপগ্রেড করব। আমরা যত রিডিং করব, যত আমরা শুনবো, তত কি হবে, আমাদের স্পিকিং স্কিলটা আপগ্রেড হবে। আমরা যত রিডিং পড়বো তত আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের ইংলিশের প্রতি যে দুর্বলতাটা, যে ভয়টা, সেটা কেটে যাবে। এবং আমাদের রিডিং স্কিলটা এবং ইংলিশের স্পিকিং স্কিলটা এতই আপগ্রেড হবে, এবং আস্তে আস্তে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কখন যে আপনাদের স্পিকিং স্কিল এতটা আপগ্রেড হয়ে গেছে, তখন আপনারা নিজেই জানতে পারবেন না। তো আর কথা না বাড়িয়ে এবার আমি রিডিংটা পড়ে যাই। আপনাদের কাজ হবে, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি কিভাবে রিডিং করছি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সঠিক প্রোনাউন্সিয়েশনটা শোনার চেষ্টা করবেন। এবং শুনে আপনাদের কাজটা হবে কি, আপনারা নিজেরা ঘরের মধ্যে প্র্যাকটিস করবেন। আমি যেভাবে উচ্চারণ করবো ঠিক সেভাবে প্র্যাকটিস করবেন। আস্তে আস্তে এভাবে রিডিং প্র্যাকটিস করতে 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 এক পর্যায়ে আপনাদের দেখা যাবে যে আপনাদের ইংলিশের যে স্পিকিং এর যে স্কিলটা, সেটা অনেকটাই ডেভেলপ করে গেছে। সো আর কথা না বাড়িয়ে আমরা পড়াটা স্টার্ট করছি। A Dark Brown Dog by Stephen Crane. A child was standing on a street corner. He leaned with one shoulder against a high board fence and swayed the other to and fro, the while kicking carelessly at the gravel. Sunshine beat upon the cobbles, and the lazy summer wind raised yellow dust, which trailed in clouds down the avenue. Clattering trucks moved with indistinctness through it. The child stood dreamily gazing. After a time, a little dark brown dog came trotting with an intent air down the sidewalk. A short rope was dragging from his neck. Occasionally, he trod up the end of it and stumbled. He stopped opposite the child, and the two regarded each other. The dog hesitated for a moment, but presently he made some little advances with his tail. The child put out his hand and called him. In an apologetic manner, the dog came close, and the two had an interchange of friendly pattings and wuggles. The dog became more enthusiastic with each moment of the interview, until with his gleeful caperings he threatened to overturn the child. Whereupon the child lifted his hand and struck the dog a blow upon the head. This thing seemed to overpower and astonish the little dark brown dog, and wounded him to the heart. He sank down in despair at the child's feet. When the blow was repeated, together with an admonition in childish sentences, he turned over upon his back
and held his paws in a peculiar manner. At the same time, with his ears and his eyes, he offered a small prayer to the child. He looked so comical on his back and holding his paws peculiarly that the child was greatly amused and gave him little taps repeatedly to keep him so. But the little dark brown dog took this chastisement in the most serious way, and no doubt considered that he had committed some grave crime, for he wriggled contritely and showed his repentance in every way that was in his power. He pleaded with the child and petitioned him and offered more prayers. At last, the child grew weary of this amusement and turned toward home. The dog was praying at the time. He lay on his back and turned his eyes up in the retreating fall. Presently, he struggled to his feet and started after the child. The latter wandered in a perfunctory way toward his home, stopping at times to investigate various matters. During one of these pauses, he discovered the little dark brown dog who was following him with the air of a footpad. সো আজকের জন্য এতটুকুই। এই গল্পের বাকি অংশটুকু নেক্সট ভিডিওতে দেওয়া হবে। আপনাদের কাজ হবে আমি যেভাবে পড়লাম এটা আপনারা শুনবেন, শুনে নিজেরা বাসায় রিডিং প্র্যাকটিস করবেন। আপনারা যত রিডিং প্র্যাকটিস করবেন এটা শুনবেন এবং শোনার পরে উচ্চারণগুলো মাথায় নেওয়ার চেষ্টা করবেন এবং নিজেরা সেইভাবে প্র্যাকটিস করবেন। আস্তে পজ করবেন, নিজেরা শুনবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আপনাদের রিডিং স্কিল এতটাই ডেভেলপ করবে যে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন আপনারা কোথায় ছিলেন এবং কোথায় আছেন এখন। সো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।